এই উচ্ছ্বাস বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের। অপরদিকে ক্ষোভের আগুনে পড়ছে বঞ্চিত নেতাদের অনুসারীরা। চট্টগ্রামের নির্বাচনী আসন 18টি, এর মধ্যে 6টিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। যেখানে প্রার্থী দেয়া হয়েছে সেসব আসনে উত্তেজনার মাঝে আছে উল্লাস। উচ্ছ্বসিত মনোনয়ন পাওয়া প্রার্থীর নেতাকর্মীরা। রাজনীতির মাঠে ফিরেছে প্রাণচাঞ্চল্য। প্রার্থীদের বাসভবনও বেড়েছে কর্মী সমর্থকদের ভিড়। একটি ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের আইডি কার্ড আছে কিন্তু আমরা ভোট দিতে পারিনি। আজকে আমরা অনেক বেশি খুশি এই কারণে যে আমরা আমাদের ভোটটা প্রয়োগ করতে পারবো। আমাদের একটাই শর্ত ছিল গণতন্ত্র, জনগণের সরকার। আজকে ভালো লাগছে, আমাদের ভবিষ্যতে অদূর ভবিষ্যতে একটি জনগণের সরকার হবে এবং এই জনগণের সরকার দেশ পরিচালনা করবে। সর্বস্তরের মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছে, মুখিয়ে আছে কখন তারা কেন্দ্রে যাবে এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে একটা গণজোয়ার সৃষ্টি হবে। যদিও তৃণমূলের কোনো নেতার দাবি দ্বন্দ্ব কোন্দল থাকলেও ভোটমুখী সবাই কাজ করতে চান ঐক্যবদ্ধভাবে। জনগণ হিসেবে আমি একজন কর্মী হিসেবে সারা বাংলাদেশের সবাই ধানের শীষকে ভোট দেবে এবং ধানের শীষের পক্ষে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আমরা আশা করছি যে জনগণ আমাদের সাথে আছে এবং এই যে অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই আশা পূরণ হতে যাচ্ছে। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, নানা অনিশ্চয়তা আন্দোলন শেষে এখন নির্বাচনমুখী দেশের মানুষ। ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবেন জনপ্রতিনিধি। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া, আজকে তারা মালিকানা ফিরে পেয়েছে। নির্বাচনের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে তাদের প্রতিনিধি কাকে নির্বাচিত করবে। একটা নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই ছিল বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসলে মানুষের বাকি অধিকারগুলো ফিরে আসে। ভোট ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।